আরও বিরিয়ানি খাইবেন, আরও খাইবেন বিরিয়ানি। এই হচ্ছে বিরিয়ানির আপনার যে উপজাত বা যেখান থেকে বিরিয়ানি তৈরি করা হচ্ছে বর্তমান। আসলে খুবই দুঃখজনক যে আমাদের এই বাংলাদেশে আমাদের বাঙালিরা আমাদেরকে বিভিন্নভাবে এই যে আমাদের যে বিখ্যাত যে প্রাণী, এই প্রাণীটাকে আমাদেরকে খাওয়ানো হয়। আসলে একটা বিষয় কি জানেন, কুত্তা কিন্তু হারাম, এটা আপনারা জানেন। তো তারা খাওয়াচ্ছে কেন? এই যে কম দামে সস্তা কিন্তু ভালো না ভাই, জানেন? আপনি যদি সস্তা খোঁজেন তাহলে কিন্তু আপনি ভুল করতেছেন, কারণ সস্তা আপনাকে বিপদে ফেলতে পারে। আপনাকে এই জন্য ফুটকার গোস্ত খাওয়ানো হয়েছে। তো আসলে কিন্তু বর্তমানে কিন্তু ফুল ভাইরাল যে বাংলাদেশে এই হোটেলের মধ্যে ফুটকার বিরিয়ানি খাওয়ানো হয়। আর বিরিয়ানি, আমি তো আসলে অত কিছু বলতে চাই না। আমি বলতে চাই বিরিয়ানি কি স্বাস্থ্যের জন্য খুবই উপকার? না। আসলে আপনার স্বাস্থ্যের পক্ষে বিরিয়ানি উপকার নয়, এটা আপনার ক্ষতি বয়ে নিয়ে আসতে পারে। সবার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রে। তাই এগুলোকে বাদ দিয়ে নিজে প্রফেশনালি না হয়ে নিজে হ্যান্ডমেড বাড়িতে তৈরি করে খাওয়ার চেষ্টা করুন। এবং যারা কুস্তা বিরিয়ানি খেতে চান তারা এই সমস্ত সস্তা হোটেল থেকে কিনে, আমি করলে তখন বিশ্বাস করবেন না। রাস্তার ধারে আপনি 30 টাকা তো খিচুড়ি পাবেন, বিরিয়ানি পাবেন, 50 টাকা বিরিয়ানি পাবেন। রাস্তার ধারে তারপর একটা ছোটো ইয়ে নিয়ে, তো ভ্যান নিয়ে বসে আছে আপনাকে বিরিয়ানি খাওয়ানোর জন্য। আসলে এই বিরিয়ানিগুলো কী থেকে তৈরি হচ্ছে, কিসের থেকে তৈরি হচ্ছে, কোন মুরগির হাড্ডি দিয়ে তৈরি হচ্ছে, আমরা কিন্তু কিছু জানি না। আসলে এই জিনিসগুলো কখনোই খাবেন না। রাস্তার পাশে জিনিস কিন্তু ভালো হতে পারে, নাও হতে পারে। তাই আপনার নিজের সুরক্ষার জন্য, আপনার নিজের সেফটির জন্য, সঠিক বিষয়গুলোকে জানার জন্য অবশ্যই আপনি এই খাবারগুলো থেকে অবশ্যই অ্যাভয়েড করবেন। কারণ এই যে আপনাকে খাওয়ানো হচ্ছে, আপনি কিছু জানেন না। তো বিষয়টা হচ্ছে যখনই খাবেন ভালো জায়গা থেকে, ভালো পরিবেশে এবং সঠিক জায়গায় গিয়ে খাবেন। আপনারা হয়তো বা জানেন যে কুত্তার যে কামড় দিলে কি হয় জানেন? রেবিস নামে একটা রোগ হয়, রেবিস ভাইরাসের কারণে। তো কুত্তার মাংসে কিন্তু রেবিস থাকতে পারে। এই রেবিস ভাইরাস জলাতঙ্ক রোগের কিন্তু একটা অন্যতম এবং প্রধান কারণ। তো মানুষ কি একবারও চিন্তা করে না যে যদি কখনো এই কুত্তার মাংসগুলো মানুষকে খাওয়ানো হয় তাহলে এই রেবিস ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করতে পারে। মানুষের অজান্তে কুত্তা কামড় দিলে যা হবে, এই রেবিস ভাইরাস যদি প্রবেশ করে ঠিক একই হবে। তো কিভাবে মানুষ এগুলো কল্পনা করতে পারে যে আমি একজনকে সরাসরি একটা ভাইরাস খাওয়াচ্ছি? আসলে অ্যান্টিভেনাম আছে, কিন্তু মানুষ বুঝতে পারতেছে না যে সে কখন এই রেবিস ভাইরাস তার শরীরে প্রবেশ করছে। যদি বুঝতে পারতো যে কুকুর কামড়িয়েছে, তখন না হয় সে এই কুকুরের যে ভ্যাকসিন আছে, রেবিস ভ্যাকসিন, সেটা গ্রহণ করতো। কিন্তু সে জানেই না, অজান্তেই তাকে খাওয়ানো হয়েছে। সেই সমস্ত ক্ষেত্রে মানুষ ক্ষতির সম্মুখীন হয়। তাই প্রত্যেকটা মানুষের ভালোর দিক চিন্তা করে প্রত্যেকটা হোটেল মালিক যারা মানুষকে খাওয়ানোর কাজে নিয়োজিত আছেন তাদের উচিত ভালো খাবারটা পরিবেশন করা এবং মানুষকে সহায়তা করা, আমাদের এই বাংলাদেশকে সুন্দর এবং সমৃদ্ধশালী করা এবং মানবতার কাজে নিজেকে নিয়োজিত করা। আসলে বাংলাদেশে কিন্তু এই ধরনের কুত্তা দিয়ে বা শিয়ালের মাংস দিয়ে বিরিয়ানি রান্নার ঘটনা, এটা কিন্তু নতুন কিছু নয়। এটা হচ্ছে বেশ একটা পুরনো ট্রেন্ডিং। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কিন্তু এই কাজকর্মগুলো করা হয়ে থাকে। তো আসলে মানুষের যে সততা, এই সততাকে ধরে রাখা উচিত। মানুষের যে বিশ্বাসযোগ্যতা একটা খাবারের বিষয়, এই খাবারের প্রতি বিশ্বাসযোগ্যতা, সেটা যদি কেউ হারায় তাহলে তার কিন্তু একটা বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে। তো এই বিষয়টা কিন্তু অনেকেই চিন্তা করে না, না করে তারা এই সমস্ত বৈষম্যমূলক কাজে জড়িয়ে যায়। আমরা তাদের কাছে রিকোয়েস্ট করব, যারা এখনো এই ধরনের কাজে নিয়োজিত আছেন অবশ্যই তাদের সততাকে প্রাধান্য দেবেন, আল্লাহকে ভয় করবেন এবং এই সমস্ত কাজ থেকে ফিরে আসবেন। তো যারা প্রতীক ভাই আছেন, যারা এই সমস্ত খাদক ভাই আছেন, যারা বিরিয়ানি লোভী আছেন, তো তাদের অবশ্যই সাবধান হওয়া উচিত এবং ভালো হোটেলকে বেছে নেওয়া উচিত। রাস্তা থেকে যে কোনো ধরনের খাবার অবশ্যই অ্যাভয়েড করে সঠিক খাবার এবং হোমমেড খাবার, বিশেষ করে যেহেতু আমি হেলথ বিষয়ে কথা বলি সবসময়, অ্যাক্টিভিস্ট হিসেবে বলতে চাই যে আপনি হোমমেড খাবারগুলো খাবেন, স্পাইসি খাবারগুলোকে অ্যাভয়েড করবেন এবং যেগুলোতে বেশি পরিমাণে চর্বিযুক্ত খাবার আছে, বাজারের খাবার, বাইরের খাবার, খোলা খাবার, এই খাবারগুলোকে অবশ্যই আপনি অ্যাভয়েড করবেন এবং এগুলোকে এড়িয়ে চলবেন। তো আপনার স্বাস্থ্যের খেয়াল আপনাকেই রাখতে হবে, অন্য কেউ আপনাকে সাহায্য করবে না। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদের সচেতন করার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।